যত দোষ কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা আওয়াজ তুলেছিলেন যে পশ্চিমবঙ্গে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে এবং তারা রোহিঙ্গা। তারা ভেবেছিলেন এই আওয়াজটা তোলার পর পশ্চিমবঙ্গে রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, শহরে শহরে এমন একটা সন্দেহের পরিবেশ তৈরি হবে, এমন একটা পরস্পরের প্রতি ঘৃণা তৈরি হবে যে দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাবে। ওই মালদার মতোই জায়গায় জায়গায় মানুষ রাস্তায় নেমে পড়বেন এবং তারপরে তারা গুলি চালাবেন এবং তারপর তারা রাষ্ট্রপতি শাসন জারি করবেন। কিন্তু সেটা হয়নি। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে নিজে ছুটে গেলেন, মানুষকে সাহস দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি থাকতে সার হবে না। তার মানে এটাই আন্দোলনের ভাষা। যখন মানুষ আন্দোলন করে যে আমরা এটা কিছুতেই মানব না, তার মানে এটা যে শেষ পর্যন্ত যত দূর সম্ভব আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আদালতের দ্বারস্থ হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা ভেবেছিলাম যেহেতু আমরা উত্তরপ্রদেশের নাগরিক নই, আমাদের উৎপাত করার সাহস আছে। যেহেতু আমরা আসামের মানুষ নই, আমাদের উৎপাত করার সাহস আছে। কারণ আমরা জানি আমরা উৎপাত করলে, প্রতিবাদ করলে বুলডোজার চলবে না। এবং আমাদের সামনে যিনি মুখ্যমন্ত্রী, তিনি আদালতে যাচ্ছেন। এই সমস্তর পরও আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশন একটার পর একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে যাচ্ছে। যে কোনো পরীক্ষায় নিয়ম যে একটা পরীক্ষা হয়, ফেল করলে একটা মাত্র সাপ্লিমেন্টারি নিয়ম থাকে, সুযোগ থাকে। কিন্তু নির্বাচন কমিশনকে অবিরত সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ দিয়ে যাচ্ছে মহামান্য আদালত। এখনো পর্যন্ত তাদের শাস্তি হলো না। আদালত বলতে পারলো না যে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেছো, 56 লক্ষ লোকের নাম তুলেছো। নরেন্দ্র মোদী বলছেন আরে এর মধ্যে মুসলমান কোথায়? তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছো মুসলমানকে ধরার জন্য, তারপরেও দেখা যাচ্ছে আরে SC ST OBCর নাম ঢুকে যাচ্ছে, হিন্দু অনুপ্রবেশকারীদের, উদ্বাস্তুদের তোমরা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছো। সব পরীক্ষায় ফেল, অথচ তাদের শাস্তি হলো না। সর্বোচ্চ আদালত দায়ী, দোষ তার। উচ্চ আদালত দায়ী, দোষ তার। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই জন্য যে 1.5 কোটি লোকের নামকে তিনি নেতৃত্ব দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে সেটা 90 লক্ষে নামিয়েছেন। এবং আজকে কুচবিহারে আমরা দেখতে পাচ্ছি 80,000 মানুষ ইতিমধ্যেই আপিলের জন্য নেমে পড়েছেন। তার মানে আরও নামবে। এই যে লড়াইটা চলছে, এই লড়াইটা আজকে সর্বোচ্চ আদালত এবং নির্বাচন কমিশনকে বারবার বলতে পারছে তোমরা ফেল করেছো, তোমরা ফেল করেছো, তোমরা ফেল করেছো।